ময়মনসিংহের সীমান্ত এলাকায় হাতির পালের তাণ্ডবে পিষ্ট হয়ে বিনষ্ট হলো প্রায় অর্ধশত একর আবাদি জমি। মানুষ হত্যার পাশাপাশি খেয়ে সাবাড় করে চলছে ধানের জমি, ঝিঙে, করলার সবজির বাগান। ভুক্তভোগীরা বলছেন, হাতির তাণ্ডব রোধে বন বিভাগের কোনো তৎপরতা নেই। আর বন বিভাগ বলছে, হাতি প্রতিরোধে ব্যবহার করা যাবে না কোনো দেশীয় বা আগ্নেয়াস্ত্র। ময়মনসিংহ থেকে অমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। যে হাতি মারলে 12 লাখ টাকা জরিমানা, 7 বছরের জেল। আর এই যে মানুষটি যে মারতাছে, তাহলে এরা তো সরকারে দেখে না, এরা তো সরকারে কোনো কিছু করে না। প্রতি বছর ধান আর কাঁঠালের মৌসুমে ভারতের মেঘালয় রাজ্য থেকে কাঁটাতারের বেড়া অতিক্রম করে বাংলাদেশ ভারতের সীমান্তে নেমে আসে ছোট বড় মিলে অর্ধশত হাতির পাল। খাদ্যের সন্ধানে গত 50 বছর ধরে বছরের অধিকাংশ সময় অবস্থান করে থাকে হালুয়াঘাট, ধোবাইউড়া, নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী সীমান্তে। পাহাড়ের পাদদেশ বেয়ে চড়ে বেড়ায় এক টিলা থেকে অন্য টিলায়। সন্ধ্যা ঘনিয়ে আসলেই আক্রমণ চালাচ্ছে বসতবাড়ি, ধান আর সবজি বাগানে। গেল সপ্তাহখানেক ধরে হালুয়াঘাট সীমান্তের কোরৈতলি, কোচপাড়া এলাকায় হাতির পালের আক্রমণে মৃত্যুর পাশাপাশি বিনষ্ট হয়েছে কৃষকের প্রায় অর্ধশত একর আবাদি জমির ফসল। ঝিঙ্গা ক্ষেত, করলা ক্ষেত, লাউ ক্ষেত, চা সব খাই শেষ করেছেন। দাওয়া আবাদ করছি, তা ওই যে আপনি খাই ফেলাইছি, যার ক্ষতি একবার কম হয়েছে, আর আমাদের 70-80 হাজার টাকার মতো ক্ষতি হয়েছে। সীমান্তবাসী বলছে, সন্ধ্যার পর ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এর কারণে অন্ধকারে আক্রমণ বেশি চালানোর সুযোগ পায় হাতির দল। অপরদিকে হাতি তাড়ানোর জন্য বন বিভাগের কোনো দায়িত্বশীল ভূমিকা না থাকায় হাতির পালের তাণ্ডব বেড়েই চলছে, এমন দাবি ভুক্তভোগীদের। কারেন্ট বলতেই থাকে না, যদি কারেন্ট থাকে তারপর আমগর মনে একটু সাহস থাকে যে দেখা যায় যে কোন দিক দিয়ে ঢুকতাছে আইতাছে। আমাদের কিছু সাহায্য সহযোগিতা করে, আর হাতি কোনো বন্দোবস্ত করে, তাহলে আক্রমণ থেকে আমরা মানে কিছুটা বাঁচতে পারবো আর কি। তবে হাতিকে মারা যাবে না, এমনকি তাদের প্রতিরোধে কোনো আগ্নেয়াস্ত্র বা কোনো প্রকার দেশীয় অস্ত্র ব্যবহার করা যাবে না বলে মন্তব্য বন বিভাগের এই কর্মকর্তার। যে কিছু মশাল আছে, পটকা ফুটানো, এখানে এইগুলা করা যাবে, পটকা ফুটানো করা যাবে, আপনার দলীয়ভাবে আপনার চিৎকার করা যাবে, উচ্চস্বরে আওয়াজ করা যাবে, কিন্তু কোনো শাবল, দা, পাথর দিয়ে তাকে আঘাত করা যাবে না, মারা যাবে না। মারলে কিন্তু যে মারবেন সে কিন্তু আইনের আওতায় আসতে হবে। বন বিভাগ আর প্রশাসনের দায়িত্বশীল ভূমিকায় হাতির তাণ্ডব থেকে রক্ষা পাবে সীমান্তের কৃষকরা, এমনটাই দাবি সচেতন মহলে। আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।